500 বছর আগে প্রতিষ্ঠিত কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহাসিক নিদর্শন কালারমার জামে মসজিদ। মোগল আমলের এই স্থাপনাটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও লোকবিশ্বাসের এক জীবন্ত সাক্ষী। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে কক্সবাজার ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ নামাজ পড়তে আসে। মসজিদটির প্রতিষ্ঠা সম্পর্কে লিখিত ইতিহাস না থাকলেও জনশ্রুতি আছে, এক ব্যক্তি তার মৃত স্ত্রীর স্মৃতিতে পুত্র কালার নামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। এ থেকেই নাম হয় কালারমার মসজিদ। এখানে জিন ওরা কি আবাদত করে এমন প্রমাণ পাওয়া গেছে। আর দেশে বিভিন্ন স্থান থেকে এখানে বহুত কিছু মানুষ করিয়ে এখানে আসে। এই কালারমার মসজিদে উঠিলে বহুত জনের সেবা পাইছে, বহুত বিপদ থেকে উদ্ধার পাইছে। এই জন্য এই কালারমার মসজিদ খুব গুরুত্বপূর্ণ। 2004 সাল থেকে বর্তমান পর্যন্ত আমি এই মসজিদের খতিব হিসাবে আছি, আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে আসলে মসজিদ তো সব আছে, কিন্তু অনেকে এই মসজিদের মানুষের প্রতি যে আসক্তি, এ বিষয়ে মানুষ এখানে যা যা করে এটা মানুষের আবেগের সাথে জড়িত। যেটা অনেকে একে অনেক কিছু বলে, কিন্তু মানুষ তো দিন দিন দেখছি যে বেড়ে যাচ্ছে, যে এর প্রতি আসক্ততা বেড়ে যাচ্ছে, কমছে না। তাহলে আসলে যে কেন যেন এটা হলো, আমার মনে হয় এটা কোনো ওই যিনি প্রতিষ্ঠা করেছেন তার ইখলাসের বিনিময়ে এই মসজিদের আসলে যে মসজিদের যিনি মোতওয়ালি তিনি বলেছিলেন লোকালিটি তেমন বেশি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে মানুষের যে মানে কি সমাগম, যে নামাজের আসলে এটা এর মকবুলিয়তের মানে কি করে, মকবুলিয়তের এটা একটা চিহ্ন বহন করে। যে সকলে এই মসজিদে এসে একটা প্রশান্তি পায়, আত্মার একটা কি পাই, প্রশান্তি পাই। আসলে আমি নিজেও এই মসজিদে নামাজ পড়লে আত্মার একটা কি পাই, প্রশান্তি পাই। সেটা এই হলো মানে কি করা মকবুল মসজিদের এই একটা গুণ, যেখানে কি পাই সকলে একটা কি পাই, এবং সেখানে মানুষের মনটা কি দিয়ে আল্লাহর সাথে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। সেখানে নিজেকে আল্লাহর কাছে কিছু চাইতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, শরীরটা একটু মনটা ফাটল মানে কি হয়। এই জন্য এটাও মকবুলিয়তের আমি মনে করছি। আল্লাহ ভালো জানে সকল মসজিদের তো একই কি, কিন্তু কিছু কিছু মসজিদের ওই মানে প্রতিষ্ঠাতার ইখলাসের বিনিময়ে এই মর্যাদা আল্লাহ তাআলা কি করেন দান করেন, আমি মনে করি। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। উত্তর ধুরুং ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত এই মসজিদে প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন। মসজিদের কারুকার্য মণ্ডিত সৌন্দর্য আর পবিত্র পরিবেশ ভক্তদের আকর্ষণ করে। মহিলাদের জন্য নামাজ ও ইবাদতের আলাদা ব্যবস্থা রয়েছে, যা অনেকটা ব্যতিক্রমী দৃষ্টান্ত। এটা অনেক পুরানা মসজিদ, তো এখানে বিভিন্ন দূর থেকে অনেক মানুষ আসা যাওয়া করে। তো মসজিদটা মূলত আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আসলে এই নামাজ পড়লে আল্লাহ থেকে কিছু চাইলেই আল্লাহ অবশ্যই কবুল করবে। তো এই মসজিদের আমি এই রমজানে প্রায় 2-3 বার এই মসজিদে আসছি। তো এই মসজিদের অনেক ফায়দা আছে। মূলত মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। এই মসজিদের যারা সম্পর্ক রাখবে ও সহযোগিতা করবে, দান করবে, এদের অনেক তো ফায়দা আছে। তো এই একটা আসলে কোরআন হাদিসের মধ্যে আছে, মসজিদে যে দান করবে, একটা মসজিদ তৈরির জন্য যে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যস্তে এরকম প্রতিদান দেবে। তো এই মসজিদের অনেক ফায়দা। আমরা তো একদম ছোটকাল হইতে এই মসজিদের কথা শুনছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে। এই জুমার মধ্যে তো অনেক লোক আসে, কোরআন হাদিসের বয়ান হয় এখানে। প্রথমে মসজিদটি নির্মিত হয়েছিল গোলপাতার ছাউনি দিয়ে। সময়ের পরিক্রমায় 1876 সালে তৎকালীন জমিদার শেখ মুহাম্মদ মনু শিকদার মসজিদটি সেমি পাকা করে তোলেন। এরপর 1976 সালে শেখ আব্দুল আজিজ চৌধুরীর হাত ধরে যুক্ত হয় দৃষ্টিনন্দন কারুকার্য। 1986 সালে শেখ রফিক আহমদ চৌধুরী এটি আরো সংস্কার করেন। কালারমার মসজিদ আসলে যথাযথভাবে বলতে গেলে কখন প্রতিষ্ঠা হয়েছে এটার একেবারে শেষ বিন্দুটা ধরা সম্ভব নয়। আমরা যতটুকু পেয়েছি 1671 সাল তাকে আমরা মোটামুটি আনুমানিকভাবে মনে করছি যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কালারমার নামে কেউ এটা প্রতিষ্ঠা করেছিল, এটা সবার ধারণা। মসজিদের পশ্চিম দেয়ালে হস্তলিখিত সূরা ইয়াসিনের চমৎকার কারুকাজ, মিনার, গম্বুজ ও বড় পুকুরটি মসজিদের ঐতিহাসিক বৈশিষ্ট্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। 18 শতকের মাঝখান থেকে মানে 1850-এর দিক থেকে আমাদের পরিবার এটা দেখাশোনা করে আসছে। 1876 সালে প্রথম এটাকে কাঁচা ঘর ছিল, ভেঙে একটা আধা পাকা দালান করা হয়, যার দেওয়ালগুলো ছিল প্রায় 20 ইঞ্চি
মোটা, আধা পাকা মানে উপরে টিন শেড ছিল, সুন্দর কাঠামো ছিল। এটাও 1876 সালে এটা তৈরি হয়। এটা মনু শিকদার, জনাব মনু শিকদার, যিনি আমাদের পূর্বপুরুষ, তিনি এটা দায়িত্ব নিয়ে করেছিলেন। তবে তিনি একা করেন নাই, এরপরে ওই বিল্ডিংটাই চলতেছিল। 1946 সালে ওনার নাতি আব্দুল আজিজ চৌধুরী, আব্দুল সামাদ শিকদারের ছেলে, মনু শিকদারের নাতি, আর উনি এসে এটা সংস্কার করেন। সংস্কার মানে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন, ফুল টুল দেওয়া বিল্ডিংটা, এই বিল্ডিংটা তিনি কাজ শুরু করেন 1946 সালে। এটা টানা 6 বছর এটার কাজ চলে, কারণ যেহেতু ফুলের কাজ ছিল, বাইরে থেকে মিস্ত্রি আসতো, কুতুবদিয়ার মিস্ত্রি ছিল না, বাইরে থেকে মিস্ত্রি এসে টানা 6 বছর এটার কাজ চলে। 6 বছর এটা কমপ্লিট হয়। তো এই বারান্দা সহ এটা একটা উঠান ছিল, উঠান, এই উঠানটাতে নামাজ পড়তো। এটা ফ্লোরটা পাকা ছিল। এই উঠানটা আবার আমার দাদা ও আব্দুল আজিজ চৌধুরী মারা যাওয়ার পরে আমার আব্বা রফিক আহমদ চৌধুরী এটা দেখাশোনা করতেন। মসজিদ মানে আমার বাবার দাদাই করছে, মানে আমার দাদার বাবা করছে, তারপর আর দাদাই করছে, সরি কেমন করছে দিদি, ইয়ার বাদ আর বাবা করছে, ইয়ার বাদ দেখুন আর দুবে আছে ইমাম সাহেব আই পূজা যাই সাপ তাপ করে দিদি, ইয়া হলে আর পরিবারের কি এইতে আর কি করছি সেবা করি ইনশাল্লাহ। সামুদ দিয়ে সেবা করিবার আশা আছে। আর যদি মরি আর ফোন দিয়ে কি করিব ইনশাল্লাহ সেবা করিব। নেই আইয়ে দে দিয়ে আর বাল্টির মাঝে ডাই লই চিন্তা আইলে সেই মানুষে সদা চিন্তা আসুন ভোজন আর তারা চিন্তা আছে আমরা হাঁটতে পারবে, তারা খাওয়াই বুঝুন না, গোস্ত অবস্থা দিন এই মানুষেরা খাওয়াই, তারা পরিবেশ করি সুন্দরী সাপ ফিস করে দিই। স্থানীয়দের মুখে বহু অলৌকিক কাহিনী প্রচলিত। বলা হয় সাগরে বিপদে পড়লে জেলেরা এই মসজিদে মানত করে এবং অলৌকিকভাবে রক্ষা পায়। এমন বিশ্বাস শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীদের মাঝেও আছে। এই মসজিদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে। এ যেন শুধু ইবাদতের জায়গা নয়, একটি বিশ্বাস, ইতিহাস আর সংস্কৃতির প্রতীক।